নমস্কার বন্ধুরা, রিয়াস পিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চায়না সিরিজের এই থার্ড ব্লগে আমি আপনাদের দেখাবো চায়নার একটা মোস্ট ফিউচারিস্টিক স্পেস থিম মল, যার নাম হলো ওয়ান্ডার মল, যেটা দেখার জন্য সেনজেন শহরে প্রচুর মানুষ ভিজিট করে। এখন বিকাল 5টার মতো বাজে। আমরা হোটেল থেকে বেরোচ্ছি আর সামনের যে এমটিআর স্টেশন আছে সেখানেই যাব। যাওয়ার পথে চারপাশটা ঘুরে দেখছি, ছোট ছোট দোকান আছে আর উল্টো দিকে কাজ হচ্ছে, আর বড় বড় গগনচুম্বী বিল্ডিং তো আছেই। কিছুটা এসে দেখি অনেক ভিড় জমেছে। দেখলাম কি বিক্রি হচ্ছে, দেখি এখানে নিউজিল্যান্ডে জেসপ্রি কিউই ফ্রুটস বিক্রি হচ্ছে, তাই এত ভিড়। দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং, মানে 100-150 তলা বিল্ডিংয়ে ভরা এই শহরটা। আর আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এখানে চারিদিকে হলো স্কুটার, মানে স্কুটারের ছড়াছড়ি। ফুটপাথ দিয়ে হাঁটতে পারার উপায় নেই, এত স্কুটার। আর স্কুটারগুলো ইলেকট্রিক হয়, হঠাৎ করে সাইড থেকে এসে চলে আসে, আপনি টেরও পাবেন না, এত স্কুটার। রাস্তা ক্রস করছি, এত লোক, অনেক লোক, মানে পুরো একদম ধর্মতলার ফিল আর কি। ওখানে ফুটপাথ দিয়ে যাবো যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাইক আপনাকে দেখাচ্ছে, মানে এত বাইক। রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে একটা বাইক চলে গেল, একটা সাইকেল চলে গেল, একটা সিলিন্ডারের একটা গাড়ি চলে গেল, এরকম আর কি ব্যাপার। বেশ মানে কলকাতা ফিল। আমরা রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছি। চলুন আপনাদের দেখিয়ে দিই আমার চারপাশে কি আছে। এত বাইক এখানে, বাবা, মানুষের থেকে বাইক বেশি। আমরা চারিদিকটা দেখতে দেখতে প্রায় 6টাই বেজে গেছে। এখন আমরা মেট্রো স্টেশনে ঢুকছি। আমরা যে স্টেশনে যাব তার নাম হলো মুগু। আর এখান থেকে আমরা যে স্টেশন থেকে উঠছি সেখান থেকে মুগু স্টেশনে পৌঁছাতে সময় লাগবে 45 মিনিটস। স্টেশনে যাচ্ছে না। আমরা স্টেশনে পৌঁছে
কোথায় যাব সেটা নেটে চেক করতে করতে এই মেট্রোটা মিস করলাম। এখন আমাদের ওয়েট করতে হবে পরের মেট্রোর জন্য, যদিও খুব বেশি ডিফারেন্স নেই পরের মেট্রো আসার, মানে 5-6 মিনিট অন্তর অন্তরই এখানে মেট্রো পাওয়া যায়। এই যে কথা বলতে না বলতেই আমাদের মেট্রো চলে এসেছে, চলুন ঢুকি। নেমেই দেখি বাচ্চাদের পারফরমেন্স হচ্ছে। কপিরাইটের জন্য সে গানটা আর দিতে পারলাম না, কিন্তু আমরাও খানিকক্ষণ দাঁড়িয়ে বেশ এনজয় করলাম এই বাচ্চাদের পারফরমেন্সগুলো। আপনারা যদি আসেন, মুগু স্টেশনের এক্সিট বি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো হাঁটা ওয়ান্ডার মলে পৌঁছানোর জন্য, কিন্তু আমরা যেহেতু সাথে বাচ্চা আছে, আবার রাতও খানিকটা হয়ে গেছে, সেই জন্য আমরা ডিডি অ্যাপের মাধ্যমে ট্যাক্সি নিয়ে নিলাম। আর পৌঁছাতে সময় লাগলো 7 থেকে 8 মিনিট, মানে ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার মতো। আর খরচা পড়লো 15 থেকে 16 ইউয়ান, মানে ইন্ডিয়ান টাকায় 200 টাকা, আর নিউজিল্যান্ড ডলারে $4 মতো। মানে আমরা যেহেতু নিউজিল্যান্ড থেকে এসেছি, আমাদের মনে হলো খুবই অ্যাফোর্ডেবল ট্যাক্সির প্রাইস। এখন 7:30 মতো বাজে, আর 10টা অবধি মল খোলা। আর সময় নষ্ট না করে চলুন ঢুকি ওয়ান্ডার মলের মধ্যে। ভেতরটা ঘুরতে ঘুরতে চলুন আপনাদের এই মল সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দিতে থাকি। এই মলটা হলো চায়নার মোস্ট ফিউচারিস্টিক স্পেস থিম মল, যেটা খোলা হয়েছিল সেপ্টেম্বর 2021-এ, মানে কোভিডের ঠিক পরপরই। এই মলটাতে প্রায় 3 লাখ স্কোয়ার মিটার মতো জায়গা আর 6টা ফ্লোরস আছে। এই মলটা তৈরি করতে 30 বিলিয়ন চাইনিজ ইউয়ান খরচা হয়েছিল, মানে US ডলারে ধরতে গেলে $4 বিলিয়ন মতো খরচা হয়েছিল। আমরা এখন যদি এই মলটাকে কম্পেয়ার করি ওয়ার্ল্ডের একটা খুবই পপুলার বিল্ডিংয়ের সাথে, যেমন ধরুন বুর্জ খলিফা তৈরি করতে খরচা হয়েছিল $1.5 বিলিয়নের মতো, আর সেখানে এই মলটা তৈরি করতে $4 বিলিয়ন খরচা হয়েছিল, মানে প্রায় 3 গুণ। মানে ভাবতে পারছেন এতটাই ফিউচারিস্টিক এই মলটা। তুমি একটু দেখো, আপনি যদি শপিং করে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এখানে আপনার বিনোদনের জন্য হর্স রাইড আছে, আবার ড্রাইভে গো কার্টও আছে। আর আপনি যদি বাচ্চাদের নিয়ে জুতে যেতে চান, আস্ত একটা জুও আছে এই মলের ভেতরে। দোকানপাট মানে অজস্র দোকানপাট আছে, মানে কি নেবেন আপনি। সেই সাথে রেস্টুরেন্ট তো আছেই, নানা রকম খাবার দাবার, রেস্টুরেন্ট, দোকানপাট, মানে ভরপুর এখানে এই মল। আমরা বিভিন্ন ফ্লোরগুলো ঘুরে ঘুরে দেখছি, আর বাচ্চাদের জন্যও আস্ত একটা ফ্লোরই আছে, মানে সেখানে বিভিন্ন গেমস আছে, জু আছে, আর আরও ছোট ছোট ট্রেন আছে, মানে সব কিছুই আছে। এই যে যেমন ধরুন এখানটা বাচ্চাদের জন্য একটা রেসিং গেমসের ব্যবস্থা করা আছে।
ট্রেন দেখো, ওই যে আসছে, ও পাশ দিয়ে ট্রেন আসছে, ওই যে বাচ্চাদের সব গেমিং সেকশন, চুল কাটা, ওই যে ট্রেন আসছে, ওই যে ওই যে ননিকে দেখাও একটু। মানে এটা বাচ্চাদের ফ্লোর, বুঝলে, বেবি ওই উপরেটা আরেকটা সেকশন। আমার তো মনে হয় যে এই তলার সেকশনটাই হলো খাওয়া দাওয়ার ছিল না, উপরের দিকে আর কিছু নেই, উপরের দিকে পরে আছে, আগে খেয়ে নাও তারপর হলো পরে উপরে যাচ্ছে। উপরে তো তোমার বোঝা যাচ্ছে সেই সিনেমা থিয়েটার। এখানে মাছ ধরা মনে হয়। এবার চলুন আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এই মলটা। আমরা বিভিন্ন ফ্লোরে হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি মলটা কেমন। কত শু বাচ্চাদের, ওইখান থেকে খেয়ে নিলে হতো তো। আমরা এখন 4th ফ্লোরে আছি, আর ওখান থেকে দেখুন এই ভিউটা কি দারুণ ভিউ। মানে যেখানেই মনে হয় জায়গা পাই সেখানেই দাঁড়িয়ে খানিকটা দেখি এই মলটা, এতই সুন্দর এই মলটা। এই যে বাচ্চাটার জন্য কত ধরনের গাড়ি দেখেছেন। বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে একটা দোকানের কাছে এসে দেখলাম বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে সাথে ছোট ছোট দুটো র্যাবিটও রয়েছে। আবার একটা অদ্ভুত জিনিস দেখলাম যে বাচ্চাদের জন্য মাছ ধরার ব্যবস্থাও রয়েছে, মানে ছোট ছোট মাছ একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে আছে, মানে ওপেন অ্যাকুয়ারিয়ামের মধ্যে, সেখান থেকে বাচ্চারা ফিশ নেটের সাহায্যে মাছও ধরতে পারে। কিন্তু এই দোকানের জিনিসপত্রগুলো দেখলাম খুবই এক্সপেন্সিভ। চিনি তো খুবই পছন্দ একটা কিছু নেওয়ার, কিন্তু এত এক্সপেন্সিভ আমরা আর জিনিসপত্র নিলাম না।
এই মলটা খানিকটা ঘুরতে না ঘুরতেই বেশ খিদে পেয়ে গেছে, আবার রাতও তো হয়েছে 8:30টার মতো বাজে। তাই চলুন একটা রেস্টুরেন্ট খোঁজ করে সেখান থেকে খাওয়ার ব্যবস্থা করি, মানে রাত্রের ডিনার। আর কত খরচা হলো না হলো সেটা না খেতে খেতেই বলবো। আর ডিনার শেষ হলে আপনাদের মলের বাকি অংশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। না না ফেলে দেবে কিন্তু, বি কেয়ারফুল। আমরা ডিনারের জন্য নিয়েছিলাম 3টে আইটেম, সাথে 2টো ড্রিঙ্কসও ছিল। এই যেটা দিচ্ছি চা। ফ্রাইড চিকেন উইথ লেমন গ্রাস, পাইনঅ্যাপল চিকেন কারি উইথ স্টিমড রাইস, আরেকটা হচ্ছে প্রন চিকেন নুডলস। আর এই আইটেমগুলোর জন্য আমাদের খরচ হয়েছিল 106 চাইনিজ ইউয়ান, মানে নিউজিল্যান্ড ডলারে 26 নিউজিল্যান্ড ডলার। আর যদি ইন্ডিয়ান টাকা হিসাব করেন এর খরচ পড়েছিল 1300 টাকার মতো। এবার ডিনার শেষ করে আমরা উঠব ওয়ার্ল্ডের হাইয়েস্ট আর লংগেস্ট ইনডোর এসকেলেটর, যেটা দৈর্ঘ্য হলো 64 মিটার আর লম্বায় হলো 30 মিটার লম্বা। আর যেটাকে উঠতে, মানে পুরোটা উঠতে সময় লাগে 2 মিনিট মতো। মানে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা পুরো 6 ফ্লোরকে কানেক্ট করেছে। আর উঠতে উঠতে দেখে মনে হচ্ছে যে আমরা অন্য কোনো গ্রহে চলে যাচ্ছি। মানে পুরো মলটাই যেহেতু এরোস্পেস থিমের, সেই জন্য বিভিন্ন প্ল্যানেট অনুযায়ী এর উপরের অ্যানিমেশনগুলো চেঞ্জ হতে থাকে। ওয়াও, এই উপরটা দেখাতে বলো। মানে যত উপরে উঠবেন তখন দেখে মনে হবে এইটা হয়তো মার্স, আর্থ অথবা অন্য কোনো গ্রহের। উঠতে উঠতে আমি নিচতলাও একটু দেখে নিলাম, এত সুন্দর লাগছে পুরো মলটাকে দেখতে। আর যত উপরে যাচ্ছি, মানে যত 6 ফ্লোরের কাছে পৌঁছাচ্ছি, দেখে মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহে ঢুকে যাচ্ছি। এই যে উঠে এই গ্লোবটাও বিভিন্ন প্ল্যানেট অনুযায়ী চেঞ্জ হয়। প্যান্ডা। যা একটু। এই যে এবার 6 ফ্লোরে যখন উঠে এসেছি, 6 ফ্লোর থেকে এবার পুরো মলটার ভিউটা আপনাদের দেখাই। দেখুন কতটা সুন্দর। আর মনে হচ্ছে না আমরা 2050-এ চলে এসেছি, 2050-এর কোনো ফিউচারিস্টিক মল, মানে এটা এতটাই অ্যাডভান্সড।
আমরা? नहीं ना जा तখন বুঝে যা যা তখন ছাড়ো ছাড়ো আর যা তখন চলো। তারপর দেখুন এই রোবট মেশিনটা, এর ভিতরে থাকা বিভিন্ন ডেজার্টগুলো আপনাদের সার্ভ করবে। মানে আপনি পে করে দিলেন, তারপর এখান থেকে আপনার যা পছন্দ অনুযায়ী নিতে পারবেন। আর এই স্লিক স্ক্রোলে যখন এসেছি, এখান থেকে উপরের ভিউটাও দেখুন কত সুন্দর। এবার আমরা লিফট ধরার জন্য দাঁড়িয়ে আছি। আমরা যাব 4th ফ্লোরে, যেখানে ওয়ার্ল্ডের লংগেস্ট ইনডোর গ্লাস ওয়াকওয়ে আছে, যেটার দৈর্ঘ্য প্রায় 78 মিটার মতো। আর এটার থেকে চলতে চলতে মনে হচ্ছে আমরা কোনো মিল্কি ওয়েতে হাঁটছি, এত সুন্দর। ননি আর চিনি তো খুবই মজা পেয়েছে, আর ননি তো অনেকটা দৌড়ে দৌড়েই গেছে। দৌড়ে দৌড়ে গিয়ে দেখি কেন থেমে গেল। ওই জায়গাটায় আবার ওই অ্যানিমেশনটা নেই, মানে মনে হচ্ছে পুরোটাই ফাঁকা। ও ভাবছে আবার পড়ে যাবো না তো, সেই জন্য দাঁড়িয়ে আছে। কি মজার ব্যাপারটা দেখুন। বুঝলে দেখো সুন্দর। ওই দেখ জু, ওখানে ফটো তুলবি? হ্যাঁ, আরেকদিন আসতে হবে, হাসা হয়নি। হ্যাঁ, এখানে একটা বড় জু আছে, যেটার কথা আপনাদের আগেই বলেছিলাম। সেই জুটা এখন বন্ধ হয়ে গেছে। ভেতর থেকে দেখলাম লামা থেকে শুরু করে ক্যাট, বিভিন্ন জন্তু জানোয়ার সবই এখানে আছে। মলের মধ্যে একটা গোটা জু, ভাবতে পারছেন কত উন্নত ব্যাপারটা। দেখেছি ছবি তুলবি মনে ওখানে? चलो तुम्हें वीडियो ना नानी को। नानी स्लोली। No, no. Naani, don't run. Stop, 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 stop. আস্তে আস্তে পরে উঠুন। আমাদের মল ঘোরা শেষ, এখন রাত 10টা প্রায় বাজেই। আর MTR ধরবো না, এখান থেকে DT অ্যাপের মাধ্যমে সোজা ট্যাক্সি বুক করে চলে যাব হোটেলে। এই মল থেকে আমাদের হোটেল পৌঁছাতে সময় লাগবে প্রায় 50 মিনিট মতো, আর খরচ পড়বে 109 চাইনিজ ইউয়ান আর নিউজিল্যান্ড ডলারে $26 মতো, মানে ইন্ডিয়ান টাকায় 1300 টাকা। তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি।
আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আমার চায়না সিরিজের ব্লাকি ব্লগগুলো দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল রিয়াল স্পিরিট নিউজিল্যান্ডে।